for our study area, we have selected 2 districts from North. And as I mentioned, there's a withdrawal from accessing state services. This is my place. In this topic হচ্ছে social and cultural basis of discrimination against Hijra community in healthcare setting. আর আমার পেপার প্রেজেন্ট করে খুবই ভালো লাগছে এবং আমি এতগুলো মানে জ্ঞানী গুণী লোকের সামনে প্রেজেন্ট দিতে খুবই নার্ভাস ছিলাম, বাট স্টিল আই সামহাউ ডিড ইট। এই সম্মেলন থেকে আমি সময় ম্যানেজ করার ব্যাপারটা, যেটা 10 মিনিট সময় আসলে খুবই অল্প, যখন শ্রোতা হিসেবে থাকি তখন খুব বিরক্ত লাগে যে কথা বলছে তার কথা শুনতে, কিন্তু আমি যখন প্রেজেন্ট করছি তখন এই সময়টা আমার কাছে মনে হচ্ছে যে আমি শেষ কুলোতে পারছি না। তো সময় ম্যানেজমেন্টের ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। আর নতুন নতুন অনেক মানুষের সাথে অনেক বন্ধু হলো, অনেক প্রফেসর বাইরের ইউনিভার্সিটি থেকে যারা এসেছেন বা ইন্টারন্যাশনাল যারা এসেছেন সবার সাথে পরিচিত হতে পারলাম। সাধারণত অনেক ইন্সপায়ারিং হয় নতুন স্কলারদের জন্য বা রিসার্চারদের জন্য, আমাদের মতো যারা নতুন নতুন গবেষণায় আসছে। এরকম একটা কনফারেন্সে এত বড় বড় মানুষের সামনে বা এত বড় বড় স্কলার সামনে যখন প্রেজেন্ট করতে পারে, তারা অনেক ভালো ভালো ফিডব্যাক পায় এবং এগুলো অনেক ইন্সপায়ার করে তাদেরকে আরও ভবিষ্যতে কাজ করার জন্য, এবং এখান থেকে একটা অপরচুনিটি তাদের জন্য তৈরি হয়, একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে। এরকম একটা কনফারেন্সে সারা বিশ্ব থেকে অনেক বড় বড় মানুষ আসছে। ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে আমি প্রথমবারের মতো কোনো একটা প্ল্যাটফর্মে কনফারেন্সে প্রেজেন্ট করেছি, যেটার এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুবই অন্যরকম, এবং স্যারদের যে ফিডব্যাক তারপরে কোশ্চেন করার মাধ্যমে আমি আমার জাস্টিফাই করতে পেরেছি যে আমার ব্যাপারটা ঠিক আছে কিনা। আমরা ইনক্লুসিভিটি বেছে নেবার কারণ হচ্ছে যে সারা পৃথিবীতে যেই সোশিও ইকোনমিক চ্যালেঞ্জ এবং এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, ক্লাইমেট চেঞ্জ, ডেভেলপমেন্ট ডিসপ্যারিটিস, এইগুলো হচ্ছে গ্লোবাল নর্থ এবং সাউথ কান্ট্রিজের মধ্যে একটা বড় ধরনের বৈষম্য তৈরি করে। তিনি বাঙালি বলে আমাদের লজ্জা দেননি, আমাদের উৎসাহিত করেছেন এবং আমরা তার কথাগুলো সব বুঝেছি। আমাদের উচিত হোয়াট ইজ দ্য ইন্ডিজিনাস ওয়ে ফর মেকিং আওয়ার ওন পলিসি। আমরা আজকাল আমার যেটা উপলব্ধি আর কি, আমরা দেখেছি যে কনফারেন্সে 149 সেশনে ট্র্যাকে এখানে টোটাল পেপার প্রেজেন্টেড হয়েছে 284 এবং ফুল পেপার এসেছে 166। এই পেপারগুলো আমরা গত 2 দিন ধরে আমরা প্রেজেন্ট করলাম for conducting this type of study. And if I go to the main objective of our research, there are few objectives in our study. The main objective is to map the key non-state actors like what are the NGO, CBOs or community based. খুবই আবেগাপ্লুত যে এর আগে অনেকগুলো আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান করার সুযোগ হয়েছে। সো আমার ইউনিভার্সিটি, আমার ডিপার্টমেন্ট, আমার ফ্যাকাল্টি, সো এইখানে এত সুন্দর একটা অর্গানাইজড কনফারেন্স যেখানে বিভিন্ন স্কলাররা আসে, ছোটো ছোটো। সবচেয়ে ভালো লাগছে যে অনেক ইয়াং রিসার্চার যারা একদম স্টুডেন্ট আছে বা যারা গ্রাজুয়েট, তারা স্টিল নাও কিন্তু এই কনফারেন্সে পার্টিসিপেট করছেন, তাদের পেপার প্রেজেন্ট করছে। এবং এই যে একটা সায়েন্টিফিক একটা কোলাবোরেশন, এটা সত্যি অনেক একটা ভালো লাগার এবং একটা সায়েন্টিফিক যে একটা রিসার্চের যে একটা উপকারিতা, রিসার্চের যে ডিসিমিনেশন, পলিসি মেকার আছে, আমাদের স্টুডেন্টরা আছে, ফ্যাকাল্টি আছে, একাডেমি আছে। সো এটা একটা বড় একটা আশীর্বাদ স্বরূপ আমাদের রাজশাহী ইউনিভার্সিটির জন্য। Discuss what we are doing in our work with this critical and academic lens. So also I used the chance to engage in some of the sessions yesterday, and as I'm coming from Germany, there's still so much to learn for me after 1.5 years being in Bangladesh. Allowing a superficial inclusive agenda to go forward without tackling some of the underlying problems like inequality or discrimination or disadvantage. So it's quite possible for people to have a more inclusive society where there is actually increased inequality or increased discrimination. That might sound like a paradox, but it's not. So Bangladesh could forever say we're going to be more inclusive, like my society, but in actual fact, part of that inclusivity might also result in greater inequality. So I think the challenge is to be very careful that when we use the word inclusive and inclusivity, we thought very carefully about the implications of that. প্রজেক্টটা ছিল এখানে আমি মূলত চেষ্টা করেছি ডিজাস্টার ভালনারেবল যে কমিউনিটি আছে তাদের এই যে ভালনারেবিলিটি এটা কিভাবে তৈরি হচ্ছে।
তারা অনলাইন গ্যাম্বলিংয়ে কিভাবে জড়িত হচ্ছে এবং অনলাইন গ্যাম্বলিং কিভাবে পরবর্তীতে সোশ্যাল ডেভিয়েন্সে রূপান্তরিত হচ্ছে। তো বাংলাদেশের পার্সপেক্টিভে এই ধরনের রিসার্চ খুবই কম। তো এই রিসার্চগুলো আমার জীবনের সাথে যতটা আমি সম্পৃক্ততা পেয়েছি, আমি কাজ করার সময় আমার মনে হয়েছে পরবর্তীতে এখানে আরও লুফল আছে, আরও কাজ করার সুযোগ আছে, এবং এই রিসার্চের অভিজ্ঞতাটা আমি আমার পরবর্তীতে আরও পাবলিক পলিসির যে কাজগুলো আমি করছি সেগুলোতে ব্যবহার করার অনেক বড় সুযোগ রয়েছে। আসলে আয়োজকদের বিশেষ ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3rd ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে এবার, এবং 3rd ইন্টারন্যাশনাল কনফারেন্সে তারা কিনোট স্পিকার হিসেবে ইনভাইট করেছিল ইউনিভার্সিটি অফ বাথের প্রো ভাইস চ্যান্সেলর, প্রবাবলি অ্যাসোসিয়েট প্রো ভাইস চ্যান্সেলর। তো গতদিন আমরা কিনোট সেশনে ওনাদের সঙ্গে কথা বলেছি এবং ওনাদের সাথে সেশনগুলোতে পার্টিসিপেট করে আমরা যারা লোকাল রিসার্চার, আর তো আমরা আসলে ইন্টারন্যাশনাল এরিনাতেও রিসার্চ করছি, কিন্তু দেখা যাচ্ছে যে ইন পার্সন তাদের সাথে কখনো সাক্ষাতের সুযোগ হয় না। আমার সামনে বসতে দেবে as a cluster that also leads to exclusion in a society, and social science people normally talk about it more to change সমাজ, রাষ্ট্র, ব্যক্তি এবং সমাজের ভিতরে যে সমস্ত মৌলিক ফেনোমেনাগুলো আছে, এই ফেনোমেনাগুলোকে নিয়ে সাধারণত গবেষণা হয়। গবেষণার মূল উদ্দেশ্যটা হলো সমস্যা উদ্ঘাটন করা এবং সেই সমস্যার সমাধান বের করা। তো রাষ্ট্র, সমাজ এবং কমিউনিটির ভিতরে অসংখ্য সমস্যা থাকে এবং সেগুলোকে সলিউশনের প্রয়োজন হয়। এই গবেষণা যদি না থাকে তাহলে সেগুলোকে সমস্যাগুলোকে সমাধান করা যাবে না। সঙ্গত কারণে আমরা এই ধরনের একটা আয়োজন করছি, এবং তার শিরোনাম তোমরা জানো যে বিল্ডিং ইনক্লুসিভ ফিউচার সোসাইটি ডেভেলপমেন্ট অ্যান্ড গভর্নেন্স ইন দ্য 21st সেঞ্চুরি। এই যে গভর্নেন্সের ক্ষেত্রে বা সোসাইটির ক্ষেত্রে বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো আছে তার সমাধানের ভিত্তিতে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের জন্য যে প্রচেষ্টা, তারই অংশ হিসেবে আজকের এই কনফারেন্স।